কিডনিতে যাদের ইনফেকশন, শরীরে যাদের টক্সিন জমে গেছে, কোমরে যাদের ব্যথা আছে, যাদের হাঁটুর নিচে কামড় দেয়, ব্যথা করে, খিলকি মেরে ধরে, কিছুক্ষণ এক জায়গায় বসে থাকলে জিনজিন জিনজিন করে, এদের জন্য এই গাছটা হইতে পারে একবারে চমৎকার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে যে গাছটা দেখতেছেন আপনারা, এটাকে পটকা গাছ বলা হয়। গ্রাম ও ভাষায় এটাকে বন টেফারি গাছও বলা হয়। আবার বাহিরে এটাকে ক্যালাক্সু নামও পরিচিত। এটার ভিতরে এক ধরনের গোটা হয়, এটাও খুব সুস্বাদু, এটা খেতে পারে ওষুধি হিসাবে। এই গাছের প্রত্যেক পাতা, কাণ্ড এগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। মূলত এই গাছটা অনেকটা রোগের কাজ করে। আপনার সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হলো কিডনিতে যাদের ইনফেকশন, শরীরে যাদের টক্সিন জমে গেছে, কোমরে যাদের ব্যথা আছে, যাদের হাঁটুর নিচে কামড় দেয়, ব্যথা করে, খিলকি মেরে ধরে, কিছুক্ষণ এক জায়গায় বসে থাকলে জিনজিন জিনজিন করে, এদের জন্য এই গাছটা হইতে পারে একবারে চমৎকার সমাধান। এই গাছের মূল আপনি গোড়া থেকে কমসে কম 3 ইঞ্চি পরিমাণ আপনি উপরে কেটে নেবেন। এটা পুরোটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে হামানদিস্তা দিয়ে আপনি এটাকে চূর্ণ করতে পারবেন। এটাকে ব্লান্ডারে আপনি জুস করে 1 গ্লাস পানি দিয়ে, এটা থেকে রস বাইর হবে না, সেই জন্য আপনাকে 1 গ্লাস পানি দিয়ে এটাকে জুস করে খেতে হবে। এরপরে জুস করার পরে এটাকে আপনি ছেঁকে সকালে আধা গ্লাস, রাত্রে আধা গ্লাস, এই নিয়মে আপনি 3 দিন খাবেন। দেখেন আপনি কোমরে ব্যথা থাকে কিনা, হাত পা জ্বালা পড়া বন্ধ হয়েছে কিনা, ঘুমটা ভালো হয়েছে কিনা, রাত্রে 3 বার 4 বার 5 বার প্রস্রাব করেন, দেখেন এটা কমে গেছে। যদি ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অনেকে প্রশ্ন করে আমাকে বারবার বলে, স্যার আপনি তো গাছের অনেকগুলা গুণাগুণ বা অনেক গাছ আপনি দেখাচ্ছেন, কিন্তু সব গাছ আমরা খুঁজে পাচ্ছি না, আর আমরাও সময়ের অভাবে করে খেতে পারতেছি না। সবাই গাছটা উঠাইতে পারে না, নিতে পারে না। আমাদের জন্য কি কোনো চমৎকার কোনো সমাধান আছে কিনা? আমরা ইনশাআল্লাহ এটাকে শুকনো করে ডাই ফর্ম করে এটাকে আমরা এখন ছোট ছোট টুকরো করে শুকাবো। শুকানোর পরে এটাকে আমরা ডিব্বা আকারে বাজারজাত করব। যারা আমাদের সাথে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার যদি নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাও আপনি আমাদেরকে জানাইতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।